একটু জানাই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। স্যার দেখা যাচ্ছে। গ্রেট। সো আমরা হচ্ছে চ্যাপ্টার 7 ছিলাম। চ্যাপ্টার 7 এ আমরা অলমোস্ট ডান। একটা একটা জিনিস বাকি। বিফোর দ্যাট আমি একটু হালকা আবার করে যাই, ওভারভিউ দিয়ে যাই চ্যাপ্টার 7 এর। চ্যাপ্টার 7 হচ্ছে কি বেসিক্যালি ইন্টিগ্রেশন ছিল, রাইট? তো ইন্টিগ্রেশন, যদি কোশ্চেন আস্ক করে ইন্টিগ্রেশন কি, তো সেই জিনিসগুলো তো আমরা পারবো, স্ট্রেট ফরওয়ার্ড জিনিস। ওকে, অলরাইট। সো আমরা হচ্ছে কি ট্রাপিজিয়াম রুল ফার্স্টে দেখছিলাম, রাইট? সো ট্রাপিজিয়াম রুলের বেসিক আইডিয়াটা কি ছিল? ফার্স্ট অফ অল নিউটন কোটস ফর্মুলাটা ছিল, যেটা হচ্ছে ক্লোজ আর ওপেন। সো দিস ওয়াজ দি ক্লোজ ভার্সন, এখানে এইচ। আচ্ছা, এইটা মানে কি দাঁড়াচ্ছিল যে আমাদের হচ্ছে গিয়ে যদি নোট থাকে ইকুয়াল ডিসটেন্স হবে, রাইট? সো লেটস সে আমার হচ্ছে গিয়ে আই হ্যাভ ফর এক্সাম্পল টু নোটস। সো একটা হচ্ছে আমার এক্স নট হবে, আর একটা হচ্ছে গিয়ে এক্স ওয়ান হবে। এরকম যে দুইটা নোট থাকে, তাহলে আমার তো বেসিকলি দিস ওয়ান ইজ এ মানে লোয়ার বাউন্ডারি, আর দিস ওয়ান ইজ বি আপার বাউন্ডারি। আমার যদি তিনটা নোট থাকে তখন কি হবে? দিস উইল, এটা হচ্ছে গিয়ে এক্স নট, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে গিয়ে এক্স টু। সো এখানেও কিন্তু এরকম যে আমার হচ্ছে দিস ইজ মাই লোয়ার বাউন্ডারি, দিস ইজ মাই আপার বাউন্ডারি। বাট এখানে হচ্ছে গিয়ে দিস আর ইকুই ডিস্টেন্স, রাইট? মানে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে গিয়ে এইচ, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে গিয়ে এইচ, রাইট? ফর ক্লোজড। তো আমাদের হচ্ছে যে এই যে এটা অ্যাকচুয়ালি ডিস্টেন্স ক্লোজড হোক বা ওপেন হোক, মানে ইদার ওয়ে সেম। বাট ক্লোজড এর লজিকটা হচ্ছে গিয়ে আমার নোটটা স্টার্টই হয় হচ্ছে গিয়ে একদম পুরো স্টার্ট থেকে, একদম পুরো লেফট থেকে, রাইট? সো আমার এক্স নট যদি বলি ইজ বেসিক্যালি এ। আমরা যদি এখানে এক্স ওয়ান বলি, এটা হচ্ছে গিয়ে এক্স নট এর সাথে এইচ অ্যাড হবে, রাইট? সো এক্স নট এর সাথে এইচ অ্যাড হচ্ছে। আর আমি যদি এক্স টু বলি, সেটা আমি অনেকভাবে বলতে পারি। আমি হচ্ছে এক্স টুটা কিন্তু আমার এক্স ওয়ান এর সাথে এইচ অ্যাড হচ্ছে, রাইট? এটা বলতে পারি। আবার এটাও কিন্তু বলতে পারি আমরা এক্স এক্স নট এর সাথে দুইটা এইচ অ্যাড হয়েছে, মানে হচ্ছে কি আমার ফার্স্টে এই একটা এইচ এন্ড দেন সেকেন্ডে আরেকটা এইচ, তার মানে টু এইচ এরকম আসছে। সো দুইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, সো হোয়াট উইল হ্যাপেন যে যদি আমার হচ্ছে গিয়ে চারটা নোট থাকে। সো চারটা যদি নোট থাকে, ইন দ্যাট কেস কি হবে? এটা আমার এক্স নট, এটা আমার এক্স ওয়ান, এক্স টু, এন্ড দিস মাই এক্স থ্রি। আচ্ছা, প্রবাবলি ইকুইডিস্টেন্স হয় নাই। সো দিস ইজ মাই এক্স ওয়ান, এক্স টু, এন্ড এক্স থ্রি। এগেন আমার লোয়ার বাউন্ডারি হচ্ছে গিয়ে এ, আপার বাউন্ডারি হচ্ছে গিয়ে বি। সো এখানে কি হবে? এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেম লজিক, যে আমার হচ্ছে এইটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে এইচ, এটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে এখানে এইচ, এটার ডিস্টেন্স হচ্ছে গিয়ে এইচ। সো আমি যে এখন হচ্ছে এক্স নটটা তো জানি, এক্স নট ইজ বেসিক্যালি এ, এক্স ওয়ানটা হচ্ছে গিয়ে এক্স নট প্লাস এইচ, এক্স টুটা হচ্ছে গিয়ে এক্স নট প্লাস টু এইচ। একটু আগে যেটা দেখে আসলাম, যে আমি চাইলে হচ্ছে এক্স ওয়ান প্লাস এইচ লিখতে পারি, অথবা এক্স নট প্লাস টু এইচ লিখতে পারি, কারণ আমি হচ্ছে গিয়ে এক্স টুটা আমার বেসিক্যালি দিস, রাইট? তো আমি হচ্ছে গিয়ে এক্স নট দিয়ে স্টার্ট করে দুইটা এইচ নিলাম, এক্স টু পাবো। আচ্ছা, এক্স থ্রিটা তাহলে কি হবে এখানে? এক্স থ্রি ইকুয়ালস টু লেটস সে এক্স নট প্লাস কত এইচ হবে এখানে? এনি আইডিয়া? এনিওয়ান? চ্যাট বক্সে চাইলে লিখতে পারি। সো এক্স ওয়ানটা হচ্ছে গিয়ে একটা এইচ, এক্স টু এর ক্ষেত্রে হচ্ছে এক্স নট প্লাস টু এইচ, এক্স থ্রি এর ক্ষেত্রে কি হবে? এক্স নট প্লাস কত এইচ হবে? 3H। আচ্ছা, গ্রেট, হ্যাঁ, থ্রি এইচ। সো মানে উই গেট দি আইডিয়া আর কি। তো এরকমই। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টার, এটা তো জেনারেলাইজ একটা ভার্সন। আর এখানে হচ্ছে কি আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে ক্লোজ একটু আগে যেটা দেখলাম, আর আরেকটা হচ্ছে গিয়ে ওপেন। ওপেনের লজিকটা কি? ওপেনের লজিক হচ্ছে গিয়ে আমার এখানে একটু খেয়াল করি, ক্লোজ এর ক্ষেত্রে হচ্ছিল কি, যে আমার যেটা হচ্ছে এ সেটাই হচ্ছে গিয়ে এক্স নট, এখান থেকে স্টার্ট হচ্ছিল। বাট আমার যখন হচ্ছে গিয়ে ওপেন চিন্তা করব, তখন বেসিক্যালি একটু চেঞ্জ হয়ে যাবে। যে আমার হচ্ছে গিয়ে লেটস সে আমার এটা এ, এটা বি, বাট আমার হচ্ছে গিয়ে এক্স নট এখান থেকে শুরু হবে, এক্স ওয়ান এটা, লেটস সে আবার এক্স টু এটা, রাইট? এক্স থ্রি কিন্তু এটা হইতে পারবে না। তো বেসিক্যালি আমার নোড হচ্ছে গিয়ে এখানে তিনটা নোড, এবং আমার হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে ডিস্টেন্সটা এইচ, আবার এখানেও ডিস্টেন্সটা এইচ।
সো বেসিক্যালি আমার এই দুটো এইচ হচ্ছে নোড হবে, রাইট? সো নোডের ক্ষেত্রে এখানে কিন্তু তিনটাই নোড, নট পাঁচটা নোড। সো যদি ওপেন থাকে, তো এই জন্য কিন্তু আমার লাস্টে হচ্ছে n প্লাস টু হতো, বিকজ এই প্লাস টুটা কেন, কারণ আমি এই যে লাস্টের দুইটা এইচ, এক্সপেরিমেন্টের দুইটা এইচ আমি কনসিডার করতেছি না, রাইট? অন্য ক্ষেত্রে যদি ক্লোজড ক্ষেত্রে আমি দেখি যে আমার কিন্তু এক্স নটটা কিন্তু এ থেকে স্টার্ট হয়, আর লাস্টের এক্সটা অথবা লাস্টের যে নোডটা থাকে সেটা হচ্ছে বি হয়। সো আমাদের হচ্ছে কি ক্লোজড যে লজিকটা নিয়ে আমরা হচ্ছে ট্রাপিজিয়াম রুল শিখছিলাম, রাইট? তো ট্রাপিজিয়াম রুলটা হচ্ছে কি বেসিক্যালি একটা অ্যাজাম্পশনের উপর থাকে যে আমার ডিগ্রি হচ্ছে 1। তো আমার ডিগ্রি, আমার যদি আমাকে এক্সামে আর অ্যাসাইনমেন্টে কোনো সময় বলবে না যে ডাইরেক্টলি ডিগ্রি 1 দিয়ে করো, আমাকে বলবে সরি ডাইরেক্টলি ট্রাপিজিয়াম রুলটা করো, আমাকে বলতে পারে যে হচ্ছে কি ডিগ্রি 1 দিয়ে করো। ডিগ্রি 1 দিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে ক্লোজ নিউটন কোর্স ফর্মুলা অথবা জাস্ট নিউটন কোর্স ফর্মুলাতে কাজ করি, যদি n ইকুয়ালস টু 1 হয়, মানে ডিগ্রি ইকুয়ালস টু 1 হয়, তাহলে আমার ভ্যালুটা কি আসে আর কি। সো তাহলে আমার ডিগ্রি যদি 1 হয় আমার নোটস হবে 2, আমি তো জানি, রাইট? সো ক্লোজ লজিকে একটু আগে যেটা দেখলাম যে আমার হচ্ছে কি এক্স নট উইল বি এ আর এক্স ওয়ান হচ্ছে গিয়ে বি। সো এক্স নট আর এক্স ওয়ান হচ্ছে গিয়ে দুইটা আমার নোটস। সো বেসিক ওটা। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমার আই হ্যাভ আ পলিনোমিয়াল যেটা হচ্ছে ডিগ্রি 1। তো ডিগ্রি 1 আমরা এটা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ট্রাপিজিয়াম যেহেতু ডিগ্রি 1 আমার দুইটা নোড হবে, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের ল্যাগ্রাঞ্জ যে বেসিস ছিল সেগুলা। সো আমার দুইটা নোডের ক্ষেত্রে একটা হচ্ছে এল নট আর একটা হচ্ছে এল ওয়ান। সো আমাদের হচ্ছে ক্লাসে অলরেডি দেখছিলাম লাস্ট ক্লাসে যে এল নটটা আমরা সিগমা নট লিখি, একটা সিগমা ওয়ান লিখি। সো এখানে প্রুফ একটা দেওয়া আছে যে সিগমা নট এর জন্য কি ভ্যালু আসবে, এই ভ্যালুগুলো আসবে। আমরা তো জানি যে সিগমা নট অথবা হচ্ছে এল নট যাই বলি না কেন, সেখানে হচ্ছে দুইটা নোট। সো দুইটা নোট থাকলে আমরা কেমনে করে বেসিসটা লিখবো। সো বেসিসটা আমি লিখে ইন্টিগ্রেশন করে আমি নরমালি আই গেট দিস বি মাইনাস এ বাই 2। সো এটা এল নট এর জন্য পেলাম। আর এল ওয়ান এর জন্য কি পাবো, এল ওয়ান এর জন্য বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিসই পাবো আলটিমেটলি। এখানে মাঝখানে এটা দেখানো হয়নি, বি মাইনাস এ ডিভাইড বাই 2। সো এই দুটো জিনিস সেম পাচ্ছে। এখন আমাদের যে অরিজিনাল ফর্মুলাটা ছিল উইচ ওয়াজ দিস, এই ফর্মুলার মধ্যে আমি যদি হচ্ছে প্লাগ ইন করি আমার এল নট এল ওয়ান ভ্যালু, সো I get something like this যে L naught ভ্যালুটা এখানে প্লাগ ইন করলাম, L1 টা প্লাগ ইন করলাম, which is basically same thing যে b minus a divided by 2। আর এখানে আমার fa আছে and fb আছে, রাইট? সো f টা কি, ইজ মাই ফাংশন, যে ফাংশনটা দেওয়া থাকবে। সো সিম্পলিফাই করে আমার কিন্তু এটা। সো আমার যদি এক্সামে বলে যে ডিরাইভেশন বের করো ফর ট্রাপিজিয়াম রুল, সো আমি তখন হচ্ছে কি আমার এই জিনিসগুলো লাগবে যে আমি একদম ফার্স্ট এখান থেকে স্টার্ট করবো এন্ড দেন মানে এইগুলা লিখবো, এন্ড দেন এখানে সিগমা নট এর জন্য একটা থাকবে, সিগমা ওয়ান এর যেরকম থাকবে, এখানে মাঝখান থেকে ডট ডট দিয়ে দেখালেও হবে। আর হচ্ছে গিয়ে লাস্টে এরকম মানে ইন্টিগ্রাল অফ পলিনোমিয়াল ওয়ান, বেসিক এই জিনিসটা মানে এতটুকু পর্যন্ত দেখালেই হবে, যে এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে গিয়ে প্রুফ অফ দি ট্রাপিজিয়াম রুল। ট্রাপিজিয়াম রুলের এটা হচ্ছে ফর্মুলা। বাট আমাকে যদি বলে যে ডিগ্রি 1 অথবা এন এর ভ্যালু 1, মানে এই যে জিনিসটাতে এন এর ভ্যালু 1 অথবা ডিগ্রি 1 দিয়ে নিউটন কোটস ফর্মুলা ইমপ্লিমেন্ট করো, তাহলে আমার এইগুলো কিছু দেখানো লাগবে না। আমি জাস্ট হচ্ছে কি এই ফর্মুলাটা নেব, এই যে দিস ফর্মুলা, এই ফর্মুলাতে বি হবে কোনটা, এ হবে কোনটা, আমি ওরকম করে বের করে আই উইল ডু দিস। তো এখানে আমরা এই একটা এক্সাম্পল অলরেডি দেখছিলাম যে আমার এইটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা আমি এরকম করে নরমালি বের করতে পারি, আমরা জানি স্ট্রেট ফরওয়ার্ড স্টাফ, যে আমরা হচ্ছে গিয়ে স্কুল লেভেলে কলেজ লেভেলে যেটা বের করছি সেটাই। আর যখন হচ্ছে গিয়ে এইটা 1 বলে দিবে, 1 বলে দেওয়া মানে কি, ডিগ্রি 1। ডিগ্রি 1 মানে কি, অবভিয়াসলি ট্রাপিজিয়াম রুল। তো ট্রাপিজিয়াম রুলের ফর্মুলাটা তো এটা ছিল, রাইট? বি মাইনাস এ ডিভাইডেড বাই 2 আর এফ এ প্লাস এফ বি। সো এখানে বি আর এ কোনটা, এ হচ্ছে গিয়ে ইজ মাই লোয়ার বাউন্ডারি। সো এখানে আমার ইন্টারভালটা দেওয়া আছে, এখানে 0 ইজ মাই লোয়ার বাউন্ডারি আর 2 ইজ মাই আপার বাউন্ডারি। আচ্ছা, সো এখানে সেই অনুযায়ী আমি ফর্মুলাটা বসাবো, ফর্মুলাটা বসাই এফ এ আর এফ বি। সো ফাংশনটা আমার দেওয়া ছিল বেসিক্যালি এক্সপোনেন্ট টু দি পাওয়ার এক্স। সো বেসিক্যালি আমার এ এর ভ্যালু যখন 0, তার মানে ই টু দি পাওয়ার 0, এ এর ভ্যালু সরি বি এর ভ্যালুটা হচ্ছে কি 2, সো ই টু দি পাওয়ার 2। সো এটা ক্যালকুলেশন করে আই গেট দিস। তো এটা হচ্ছে কি আমার অ্যাপ্রক্সিমেশন 8.389, আর অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 6.389। সো এইটা দুটার মধ্যে আমরা যদি রিলেটিভ এরর বের করি, দেন আই গেট দিস, হুইচ ইজ আ ভেরি লার্জ এরর যদি আমার ডিগ্রি অফ পলিনোমিয়াল 1 ইউজ করি। সো এগেইন আই রিপিট যে আমাদের যদি এক্সামে বলে যে নিউটন কোটস ফর্মুলা ইউজ করে ডিগ্রি 1 একটা পলিনোমিয়াল বের করতে অথবা এরকম অ্যাপ্রক্সিমেশন করতে, তখন সিম্পলি আমি ইকুয়েশনটা নিব, আমার এ আর বি ভ্যালু দেওয়া থাকবে, ফাংশন ভ্যালু দেওয়া থাকবে, আমি জাস্ট পুট করে জাস্ট এই দুই লাইনের ম্যাথ, ঠিক আছে? তো ওন্ট টেক মাচ টাইম, এটাই। আর হচ্ছে গিয়ে এটা তো রিলেটিভ এররটা আসলো। আচ্ছা, এইটা তো আমরা লাস্ট ক্লাসে দেখছি ট্রাপিজিয়াম রুল, রাইট? সো ট্রাপিজিয়াম রুলে হচ্ছে কি ডিগ্রি হচ্ছে আমার 1, সো দুইটা নোট।
এখন সিমসন রুল জাস্ট হালকা একটু ডিফারেন্ট জিনিস। সিমসন রুলটা হচ্ছে কি আমরা দেখি নাই, সিমসন রুলটা আজকে আমরা দেখব। সিমসন রুলে what we have is এক্স্যাক্টলি সেম জিনিস, যে আমার হচ্ছে গিয়ে ট্রাপিজিয়াম রুলে কি ছিল, ট্রাপিজিয়াম রুলে ডিগ্রি 1 ছিল নিউটন কোটস ফর্মুলা। সিমসন রুলে হচ্ছে গিয়ে আমার নিউটন কোটস ফর্মুলা ইউজ করে, ক্লোজ নিউটন কোটস ফর্মুলা ইউজ করে আমার হচ্ছে গিয়ে ডিগ্রি 2। জাস্ট একটাই ডিফারেন্স, ট্রাপিজিয়ামের ডিগ্রি 1 আর সিমসনের ডিগ্রি 2। আচ্ছা ডিগ্রি 2 যদি হয় তাহলে নোটস কয়টা হবে? 3টা, রাইট? সো এখন দেখো যে এইটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে যে আমার P1 মানে হচ্ছে গিয়ে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, সো এটা ট্রাপিজিয়াম রুল। আর সিমসন রুলটা হচ্ছে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, রাইট? সো এখন ওই যে ট্রাপিজিয়াম রুল চিন্তা করে, ট্রাপিজিয়াম রুলে যেহেতু আমার দুইটা নোড আসতেছিল এর জন্য আমার L0 আর L1 হবে। আবার এই সিমসন রুলে কিন্তু আমার তিনটা নোড, রাইট? ডিগ্রি 2 তিনটা নোড, তাহলে আমার কি হবে L0, L1 এন্ড L2। এখানেও বেসিক্যালি উই হ্যাভ আ ডেরিভেশন আর কি। সো জাস্ট আগের মতনই এখানে L2 নতুন আসছে। সো এখানে তাহলে কি হবে L0 এর জন্য সিগমা নট, L1 এর জন্য সিগমা 1, L2 এর জন্য সিগমা 2। সো আমার হচ্ছে এই জিনিসগুলো আর কি বের করতে হবে ঠিক আগের মতন করে, রাইট? আচ্ছা বিফোর দ্যাট এইটা আমরা একটু বোঝার ট্রাই করি। সো আমার হচ্ছে কি এখন নোট 3টা, রাইট? সো আমার যদি নোট 3টা হয়, আমরা একটু আগে যে এখানে দেখছিলাম যে নোট 3টা হলে কি হবে, রাইট? তো আমার হচ্ছে এটা হচ্ছে এক্স নট। আচ্ছা এইটা হচ্ছে মানে এটা এ মানে লোয়ারটা, এটা আপার বাউন্ডারি হচ্ছে বি। ওকে, সো আমার যদি তিনটা নোট থাকে তাহলে আমার স্টার্টিং নোট কোনটা হবে? ইট উইল বি দিস, রাইট? এটা হবে এক্স নট, মাঝখানে হবে হচ্ছে গিয়ে এক্স ওয়ান, আর এই লাস্টে হবে হচ্ছে গিয়ে এক্স টু, রাইট? এখন এই স্যার ডিস্টেন্স গুলো কি আপনি কি কিছু লিখতেছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে বাট ফ্রিজ হয়ে আছে। আচ্ছা এইটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। এই যে এটা এতক্ষণ কি কিছু দেখা যায় নাই? Wow, স্যার দেখা গেছে লেখা যাওয়া। মানে এই জিনিসগুলো দেখা গেছে? না স্যার। আচ্ছা সো আবার একটু তাহলে বলে আসি। এইখানে আমাদের হচ্ছে যদি আমার দুইটা নোট বের করে তাহলে আমার কি হবে, যে আমার লোয়ার নোটটা হবে এ, আপার নোটটা হচ্ছে গিয়ে বি হবে, রাইট? সো আমাকে যদি তিনটা নোট বের করতে বলে তখন কি হবে? লোয়ার নোটটা তো এ হবে, আপার নোটটা হচ্ছে গিয়ে আহ, আচ্ছা এই পার্টটা কি, কারণ এই পার্টটাতে একজন অ্যান্সার দিছিল, হ্যাঁ এই স্যার পার্ট। এইটা দেখা গেছে। ও আচ্ছা তাহলে কোথা থেকে দেখা যায় না? স্যার এরপরে যা লেখছে। ও আচ্ছা, সো ট্রাপিজিয়াম রুলটা কি দেখা গেছিল যখন বোঝাচ্ছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ট্রাপিজিয়াম রুল, সো বেসিক্যালি ট্রাপিজিয়াম রুল হচ্ছে ডিগ্রি 1, আর আমার হচ্ছে গিয়ে সিমসন রুলটা হচ্ছে গিয়ে ডিগ্রি 2। ডিগ্রি 2 মানে কি তিনটা নোট। তো তিনটা নোট হচ্ছে গিয়ে আহ, এইটা হবে এল নট, তারপর এফ এক্স নট প্লাস L1 fx1, আর এখানে যে এক্সট্রা জিনিস যেটা হচ্ছে L2 fx2। সো এইটা তো আমরা জানি যে L0 L1 L2 এগুলো হচ্ছে গিয়ে ল্যাগ্রাঞ্জ বেসিস। তো এখানে জাস্ট লাইক ট্রাপিজিয়াম রুল আমরা যে সিগমাতে লিখতেছিলাম এখানে একই জিনিস হবে। তো এটা আমার এক্স নট, সরি আমার এটা সিগমা নট, এটা আমার সিগমা 1 সিগমা 2। তো এটা এইগুলা হচ্ছে কি যদি ডিরাইভেশন আসে তখন আমরা দেখাবো, বাট ম্যাথের জন্য अगेन ইটস নট ইম্পর্টেন্ট। তো আমাদের এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট, যে এই জিনিসটা এখানে ডিরাইভ করলাম। যে ফার্স্টে দেখি, ওকে, তো আমার যদি তিনটা নোট হয় ইউজিং নিউটন মানে ক্লোজ নিউটন কোটস ফর্মুলা, এটা হবে হচ্ছে গিয়ে এক্স নট, সো এক্স নট ইকুয়ালস টু এ। এক্স ওয়ানটা কি হবে এখানে? x নট প্লাস h। রাইট, এক্স্যাক্টলি এক্স নট প্লাস এইচ। আর এক্স টু হচ্ছে গিয়ে বি হবে। আচ্ছা এটা তো আমরা জানি, রাইট, অবভিয়াস, বাট আরেকটা জিনিস কি এটা বলা যায় না যে এক্স ওয়ানটা এই দুইটার মাঝখানে একদম, মানে জি স্যার। অবভিয়াসলি একটু ডিসটেন্স হবে, রাইট? সো এইটা হচ্ছে কি এইচ হচ্ছে, এইটাও হচ্ছে কি এইচ হচ্ছে কি, তার মানে কি এ আর বি একদম মাঝখানে না এক্স ওয়ানটা? জি স্যার b মাইনাস a বাই 2। ওটা আমরা করবো না, দেখো চিন্তা করে দেখো, এটা যদি মিড পয়েন্ট হয় তাহলে কি আমি এটা লিখতে পারি এ প্লাস বি ডিভাইড বাই 2, এটাকে জি লেখা স্যার। যায়? কারণ আমার তো হচ্ছে এ থেকে এক্স ওয়ানের যে ডিস্টেন্স, আমার বি থেকেও কিন্তু এক্স ওয়ানে একই ডিস্টেন্স, মানে মানে
এক্স নট থেকে এক্স যে ডিস্টেন্স, এক্স টু থেকে কিন্তু এক্স ওয়ান সেম ডিস্টেন্স উইচ ইজ এইচ। তো আমি কি লিখতে পারি না যে হচ্ছে গিয়ে এক্স ওয়ানটা হচ্ছে মিড পয়েন্ট অথবা অ্যাভারেজ, তো এ প্লাস বি এর অ্যাভারেজ আর কি, এ প্লাস বি ডিভাইড বাই টু। এখানে এসেনশিয়ালি ওটাই লিখছে যে তুমি যেটা আমরা অবভিয়াসলি যেটা জানি যে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স নট প্লাস এইচ, ডেফিনেটলি কারেক্ট, বাট আমরা হচ্ছে এখানে মিড পয়েন্টের আইডিয়াতে আনবো, ঠিক আছে, যেহেতু তিনটা নোট ইকুই ডিস্টেন্স, সো আমার হচ্ছে কি এক্স ওয়ানটা দুইটার মাঝখানে হবে। ডান। এখন ওই আগের এটা ফিরে যায় যে আমরা ট্রাপিজিয়াম রুলে যেমন করতাম, সো আমরা সিগমা ইসে ফিরে যাচ্ছি। সো আচ্ছা, সো এখানে হচ্ছে এল নট, রাইট। সো আমার হচ্ছে কি তিনটা নোড আছে, একটা হচ্ছে কি এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, রাইট। সো যেহেতু আমার তিনটা নোড আছে, সো আমার আমার ইকুয়েশন এরকম হবে, রাইট, ল্যাগ্রাঞ্জ বেসিসে ইকুয়েশন আগে যেরকম হতো সেরকম হবে যে এক্স মাইনাস এক্স ওয়ান, তারপর এক্স মাইনাস এক্স টু, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স টু। মানে হচ্ছে যেহেতু আমি এল নটের জন্য বের করতেছি, আমার হচ্ছে কি যে রাইট সাইড গুলা এক্স নট ইগনোর করবো, রাইট। সো আমার এক্স ওয়ান এক্স ওয়ান থাকবে, এক্স টু এক্স টু থাকবে, এই জিনিসগুলো আমরা অলরেডি জানি ল্যাগ্রাঞ্জ বেসিসে। সো চ্যাপ্টার 2 এর কনসেপ্ট। তারপর হচ্ছে কি আমরা ভ্যালুগুলো বসাবো। সো আমরা এক্স ওয়ান এর ভ্যালু যদি মনে থাকে, এটা কিন্তু আমাদের মিড পয়েন্টটা, রাইট। সো এম বের করছিলাম যে মিড পয়েন্টটা, সো এটা আমরা এই যে এক্স ওয়ান এর জায়গায় এম বসাই দিচ্ছি, আর এক্স টুর জায়গায় দেখো চিন্তা করে এক্স টুটা বেসিক্যালি আপার বাউন্ডারি, তাই না। সো আমরা হচ্ছে এই বিটা বসাই দিচ্ছি, বিটা বসানো ডান। সো এটা মানে ইন্টিগ্রেশন করে সিম্পলিফাই করে আলটিমেটলি আই গেট দিস, কারণ আমার হচ্ছে কি নিচের গুলো হচ্ছে কোএফিশিয়েন্ট, সো এগুলোকে আমি সামনে পাঠিয়ে দেবো, আর হচ্ছে উপরে যেগুলো আছে সেগুলো ইন্টিগ্রেশন করবো উইথ রেসপেক্ট টু এক্স। ইন্টিগ্রেশন করে আই গেট, মানে ইন্টিগ্রেশন করে আমরা বি আর এর ভ্যালুগুলো পুট করে আই গেট 1/6 বি মাইনাস এ। আচ্ছা ঠিক আছে। তবে ল্যাগ্রাঞ্জ ওয়ান এর জন্য হচ্ছে একই কাজ করবো, ওইটা করার পর আমার কিন্তু এখানে ভ্যালুটা ডিফারেন্ট আসবে। ট্রাপিজিয়াম রুলে যদি মনে থাকে, ট্রাপিজিয়াম রুলে কিন্তু আমার ভ্যালুগুলো সেম আসছিল, রাইট। জি ট্রাপিজিয়াম স্যার, রুলে বি ভ্যালু, মাইনাস এ বাই টু। হ্যাঁ বি মাইনাস এ ডিভাইড বাই টু, বাট এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট। যদি আমাকে প্রমাণ করতে বলে এক্সামে, তাহলে কিন্তু যে এখানে যেরকম লেখা আছে না যে ডট ডট দিয়ে এরকম করে লিখলেই হবে, ইউ ডোন্ট হ্যাভ টু শো দ্য হোল থিং। সো 2/3 বি মাইনাস এ এটা পেয়ে গেলাম, আর এখানে কি আসছে 1/6 বি মাইনাস এ, মানে সিগমা 2 এর জন্য অথবা ল্যাগ্রাঞ্জ বেসিস 2 এর জন্য, এল 2 এর জন্য। সো এখানে কিন্তু আবার ল্যাগ্রাঞ্জ মানে জিরোটা আর হচ্ছে কি ওয়ানটা, এল নট আর এল ওয়ান, এই দুইটা কিন্তু সেম। চিন্তা করে দেখ 1/6 বি মাইনাস এ, 1/6 বি মাইনাস এ, আর এখানে ডিফারেন্ট। তো ওটা তো ম্যাটার করে না। এখন আমরা হচ্ছে গিয়ে এই যে ফর্মুলাটা, আমাদের যে অরিজিনাল যে ফর্মুলা ছিল দিস ওয়ান, এখানে যদি প্লাগ ইন করি ভ্যালুগুলা, তাহলে কি আসবে, এই যে 1/6 বি মাইনাস এ এফ এ, তারপর হচ্ছে গিয়ে 2/3 বি মাইনাস এ এফ এম, প্লাস হচ্ছে গিয়ে 1/6 বি মাইনাস এ এফ বি, রাইট। আচ্ছা এখন এ তো আমরা কেন হচ্ছে গিয়ে এম লিখতেছি, এটা তো আমরা বুঝতে পারছি হোপফুলি, কারণ আমাদের এটা হচ্ছে মিড পয়েন্ট, রাইট। কারণ চিন্তা করে দেখো এল নট এর সাথে কিন্তু এক্স নট, এল ওয়ান এর সাথে কিন্তু এফ এক্স ওয়ান, তারপর এল টু এর সাথে এফ এক্স টু। সো এফ এক্স নট যেটা আছে সেটা কিন্তু আমার বেসিকলি এ, আর এক্স টু যেটা সেটা হচ্ছে বি, বাট আমার এখানে নতুন একটা আসে সেটা হচ্ছে গিয়ে এক্স ওয়ান, সেটা হচ্ছে গিয়ে ওই যে এম হবে, যে মাঝখানে মিড পয়েন্টটা। তো ওই অনুযায়ী বেসিক্যালি আমি লিখতেছি। সো এখানে একটু ডিফারেন্ট আছে। আমার আমার হচ্ছে গিয়ে ট্রাপিজিয়াম রুলটা একটু দেখি। ট্রাপিজিয়াম রুল ওয়াজ সামথিং লাইক দিস, রাইট। ট্রাপিজিয়াম রুল করে আমি হচ্ছে গিয়ে এটা পাচ্ছিলাম বি মাইনাস এ ডিভাইড বাই টু এফ এ প্লাস এফ বি, এটি আমার ফর্মুলা ছিল ফর ট্রাপিজিয়াম রুল। মানে এন যখন ওয়ান থাকবে, ডিগ্রি যখন ওয়ান থাকবে, তখন হচ্ছে গিয়ে এটা আমার অ্যান্সার, ওই ফর্মুলাটা ইউজ করবো। আর যখন ডিগ্রি টু থাকবে, তখন আমি এই যে সিমসন রুল এতক্ষণ এক্সপ্লেন করলাম, এটা এখানে আমি শিফট করব। এখানে হচ্ছে গিয়ে আই গেট দিস, রাইট, প্রমাণ টমান করে যে আমার আলটিমেটলি ফর্মুলাটা দিস। এখানে একটা জিনিস আছে যে দিস, যে এটা তো আমি ইজিলি বুঝতে পারবো, এফ বিটা বুঝতে পারবো, বাট আমার এখানে হচ্ছে কি একটু কনফিউশন থাকতে পারে। সো এখন কোয়েশ্চেন যে আমার এখানে কি লেখা আছে, আমার এখানে লেখা আছে যে 4 এফ, আচ্ছা ওটা বাদ দিই, এখানে হচ্ছে এফ এ প্লাস বি ডিভাইড বাই টু। এখন লেটস আমি বলে দিলাম এ হচ্ছে গিয়ে 0, বি হচ্ছে গিয়ে 4, রাইট। আমার মানে লোয়ার বাউন্ডারি আপার বাউন্ডারি বলে দেওয়া আছে। আচ্ছা, তো এটা এখন এটা তোমার ফর্মুলা এই জিনিসটা বলে দাও। আমি যদি এই জিনিসটা লিখি তাহলে কি এটা ভুল হবে? এই জিনিসটা যদি লিখি, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি, যে আমার এই যে ওয়ান যেটা অরিজিনাল ফর্মুলার মধ্যে ছিল, আমি আর এই টু অপশন যেটা যেটা আমি মাত্র লিখলাম যে এফ এ প্লাস বি ডিভাইড বাই টু, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ইকুয়েশন লেটস সে, মানে ফাংশনটা লেটস এরকম
e টু দি পাওয়ার x ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার ফাংশন। এখন আমার এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কি? স্যার প্রথমটা হচ্ছে ই টু দি পাওয়ার 2 হবে, আর সেকেন্ডটা হচ্ছে ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই। আচ্ছা যদি ফার্স্টটা করি, কি ছিল, f a প্লাস b ডিভাইড বাই 2, রাইট? তার মানে কি a প্লাস b অ্যাড করব, তারপর ডিভাইড বাই 2 করব, তাহলে কি আসতেছে যে আমার a হচ্ছে গিয়ে 0, b হচ্ছে গিয়ে 4 ডিভাইড বাই 2। এখন এটা কি আসতেছে f 2, রাইট? এখন হচ্ছে তার মানে কি ই টু দি পাওয়ার x, এই x এর জায়গায় আমি 2 প্লাগ ইন করবো, রাইট? তো আমার কি হবে, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি 2 বসবে, রাইট? এটা তাহলে এখন আমি এটা হচ্ছে আমার অপশন 1টা। অপশন 2টা কি ছিল? অপশন 2 হচ্ছে আমি হচ্ছে এরকম করব যে আমার f a প্লাস b, রাইট? f a প্লাস b ডিভাইডেড বাই 2। এইটা মানে কি দাঁড়াচ্ছে যে আমি হচ্ছে গিয়ে ফার্স্টে f a প্লাস b কি, a হচ্ছে গিয়ে 0 আর b হচ্ছে গিয়ে 4, আর এই 2টা কিন্তু ফাংশনের বাইরে, রাইট? সো ফাংশনটা আমার, আচ্ছা বেসিক্যালি আমার কি আসে, f 4 আসে ডিভাইড বাই 2। আলটিমেটলি ফাংশনটা কি, ই টু দি পাওয়ার x না? x এর জায়গায় কি বসবে, x এর জায়গায় বসবে হচ্ছে কি এখন 4 8 আর 2। এখন চিন্তা করে দেখো, আমার অরিজিনাল ফর্মুলাতে ই টু দি পাওয়ার 2 আসছে, আর এইখানে যেটা আমি যে একটু লাইক মানে ডিভাইড বাই 2টা আমি বাইরে যদি লিখি ফাংশনের বাইরে, মানে এই ব্র্যাকেটস গুলোর বাইরে, তার মানে কি পুরো ফাংশনের ডিভাইড 2 হচ্ছে, মানে তখন ফর্মুলাটা এরকম, মানে আলটিমেটলি ভ্যালুটা এরকম হয়ে যাচ্ছে। এই দুটো কি সেম হইতে পারবে জীবনে ভ্যালুটা, না স্যার। রাইট? সো ভ্যালুটা কিন্তু সেম না, এইটা কিন্তু ভুল হইতে পারে। সো মেক শিওর যে আমরা হচ্ছে গিয়ে যখন করব সিম্পসন রুল দিয়ে, তখন হচ্ছে গিয়ে মানে আমরা মেইনটেইন করি যে আমরা এফ এ এটা তো পারবো, এফ বি এটা পারবো, বাট এখানে কিন্তু আমি a প্লাস বি ডিভাইড বাই 2 করে নেবো, কারণ এটা আমার মিড পয়েন্ট, এটা মাঝখানে পয়েন্টটা, সো এটা ডিভাইড করে এই যে একটু আগে যেটা দেখালাম যে ভ্যালুটা পাবো লেটস সে ই টু দি পাওয়ার 2, এই ই টু দি পাওয়ার 2 এখানে বসাই দেবো, ঠিক আছে? আর এখানে বি মাইনাস এ কি হবে এটা তো জানি, বিটা হচ্ছে আপার বাউন্ডারি, এটা হচ্ছে লোয়ার বাউন্ডারি, অলরাইট? সো সিম্পসন রুল ছিল এটা, এগেন জাস্ট লাইক ট্রাপিজিয়াম রুল, যদি আসে পরে সিম্পসন রুলটা প্রমাণ করো অথবা সিম্পসন রুলটা ডিরাইভ করে দেখাও, তাহলে তো আমরা এরকম করে ডিরাইভ করে দিব, সুপার ইজি স্টাফ। কিন্তু মোস্ট লাইকলি হচ্ছে জাস্ট মানে ম্যাথটাই আসবে। সো ম্যাথটা যদি আসে আমার কিছু ডিরাইভ করা লাগবে না, আমি জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো, হ্যাঁ? বাট ডিরাইভেশনটা মনে রাখো, কারণ এক্সামে তো ডিরাইভেশন আসতে পারে যদি, বাট যদি আসে যে n ইকুয়ালস টু 2 দিয়ে নিউটনস কোটস ফর্মুলা ইউজ করে সলভ করো, তাহলে কিন্তু আমরা বুঝতে হবে যে সিম্পসন রুলের কথাই বলতেছে, রাইট? আমার কিন্তু ডাইরেক্টলি সিম্পসন রুল বলবে না। তো আমরা হচ্ছে গিয়ে যে এই ফর্মুলাটা মনে রাখবো, এই ফর্মুলা অনুযায়ী বসাবো। তো আমরা একটু আসি যে আমাদের অ্যাসাইনমেন্টে আমাদের এক্স্যাক্টলি জিনিসটা বলা ছিল। সো আমরা কি সিম্পসন রুলটা বুঝতে পারছি? বিকজ সিম্পসন রুলটা হচ্ছে কি আমাদের লাস্ট ক্লাসে দেখিনি, এখন মাত্র দেখলাম। আর ইট ইজ সিমিলার টু ট্রাপিজিয়াম রুল, ফর্মুলাটা হালকা ডিফারেন্ট, বাট মানে এক্সামে আসবে আর কি, মোটামুটি শিওর থাকো সিম্পসন রুল দিয়ে। এবং ডাইরেক্টলি কিন্তু বলবে না সিম্পসন রুল, বলা থাকবে হচ্ছে এন এর ভ্যালু 2 মানে ডিগ্রি 2, এন্ড দেন হচ্ছে গিয়ে এটা নিউটন কোটস ফর্মুলাটা ইউজ করে বের করো। তো এই যে এই রিলেটেড মানে রিলেটিং মানে এটা এটা কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারি না এটা? এটা তো অ্যাসাইনমেন্ট, হোপফুলি বুঝতে পারছি। অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল, ইট ওয়াজ দিস, আচ্ছা ইভ্যালুয়েট দ্য এক্সাক্ট ইন্টিগ্রাল, এটা তো আমরা পারবো, রাইট? কারণ এখানে বেসিক্যালি কি বলছে, আচ্ছা এখানে এক্সাক্ট ইন্টিগ্রাল মানে কি, এটা ধরে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে এটা ইন্টারভাল দাও, এটা এক্সাক্ট ভ্যালুটা বের করব। এটা হচ্ছে কি আমাদের যে ফার্স্টই যেটা দেখানো ছিল, যেখানে যে ম্যাথ করলাম এক্সাক্ট ইন্টিগ্রেশন, যে এটা ইন্টিগ্রেশন করে আমি ইন্টারভালটা পুট করে আই উইল গেট আ ভ্যালু, এটাই। সো এটা হচ্ছে এক্সাক্ট ইন্টিগ্রেশন। যে কম্পিউট দ্য নিউমেরিক্যাল ইন্টিগ্রাল বাই ইউজিং নিউটনস কোটস ফর্মুলা, যেখানে বলাই আছে যে নিউটন কোটস ফর্মুলা n ইকুয়ালস টু 2। তার মানে এটা কি ট্রাপিজিয়াম রুল নাকি হচ্ছে গিয়ে সিম্পসন রুল, সিম্পসন কোনটা? আবার একটু রিপিট করো। স্যার, সিম্পসন হবে। এক্স্যাক্টলি, সো আমার নিউটনস কোটস ফর্মুলা বলা আছে n ইকুয়ালস টু 2, রাইট? সো n ইকুয়ালস 1 থাকলে ট্রাপিজিয়াম রুলের ফর্মুলাটা ইউজ করব, n ইকুয়ালস 2 থাকলে নিউটন কোটস ফর্মুলাটা। আচ্ছা নিউটন কোটস ফর্মুলাটা বেসিক্যালি কি ছিল? ইট ওয়াজ দিস, রাইট? এই যে এটা, দিস ওয়ান।
সো এই ফর্মুলাতে সো আমার হচ্ছে গিয়ে এখানে 0 আর 2, রাইট? সো আমার a হচ্ছে গিয়ে 0, b হচ্ছে গিয়ে 2, আমার a 0, b is 2, আর ফাংশনটা হচ্ছে গিয়ে e⁵5x প্লাস sin x। এখানে কিন্তু আমাদের যেটা ক্লাসে বলছিলাম যে আমাদের সাইন কজ এর যে ইন্টিগ্রেশন এগুলো কিন্তু জানা লাগবে, বিকজ এখানে ডেফিনেটলি সাইন কজ দিবে, এক্সামেও দিবে। আর আরেকটা জিনিস, এই সাইন এক্সটা কি পাওয়ারের মধ্যে নাকি পাওয়ারের বাইরে? পাওয়ারের মধ্যে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখনো? জি স্যার। Yes, sir. Thank you. এইটা গেল পাওয়ারের বাইরে। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা তো জানি, রাইট? এখানে ফর্মুলাতে জাস্ট বি বাই এ ডিভাইডেড বাই 6, এটা তো কি হবে আমরা জানি, বিকজ বি বাই সরি বি মাইনাস এ, সো ইট উইল বি 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 6, রাইট? এফ অফ এ কি হবে এটাও তো আমরা জানি, এফ অফ বি কি হবে এটাও আমরা জানি, বিকজ আমি এই ফাংশনটার মধ্যে এক্স যেখানে আছে এর জায়গায় হচ্ছে গিয়ে 0 পুট করে দিব। এক্স মানে এ যদি মানে এই জায়গাটায় হচ্ছে গিয়ে বেসিক্যালি এক্স এর ভ্যালুগুলো 0 হবে। এফ বি এর জন্য হচ্ছে গিয়ে এই এক্স এর জায়গাগুলো হচ্ছে গিয়ে 2 হয়ে যাবে। বাট মাঝখানেটা কি করব? এটা কি করব? 4f a plus 4f of 1 1 হবে। কেন 1 হবে? কারণ হচ্ছে সরি গিয়ে প্লাস b equal to a this one, right? So 4a plus b divided by 2 equals to 4, basically this thing. So f1 হবে। So f1 হওয়া মানে কি, এই কোশ্চেনটা নিব, x যেখানে আছে সেখানে 1 পুট করে দেব। বেসিক্যালি কি হবে 0.5 এখানে 1 হবে প্লাস sin এখানে 1 হবে, ডান। এইটা করে সামনে একটা 4 থাকবে, কিন্তু যে কোএফিশিয়েন্ট কিন্তু 4 আছে। সো বোঝা গেছে যে এই কোশ্চেনটা কেমনে আনসার করব। আর ডিরেক্টলি ফর্মুলা উঠায় দিয়ে জাস্ট 12টা বের করব, দ্যাটস ইট। 2 থেকে 3 লাইন লাগবে, এইটাই। আর আমার এখানে ট্রাপিজিয়াম রুল দেওয়া নাই, বাট ইন কেস ট্রাপিজিয়াম রুল আসে ওই এক্স্যাক্টলি ট্রাপিজিয়াম রুলের তো এক্সাম্পল অলরেডি দেওয়া আছে, বাট এখানে যদি n1 আসে তাহলে ট্রাপিজিয়াম রুলের মধ্যে পুট করে করতে। সো আমাদের এই ফর্মুলাটা এন্ড ডেরিভেশন গুলো কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? এটাই। এন্ড সিমপসন রুল হোপফুলি বুঝতে পারছি। রিগার্ডিং সিমপসন রুল কোনো কোশ্চেন আছে? আচ্ছা, নাই। সো লাস্ট থিং আমরা হচ্ছে গিয়ে এটা তো নিউটন কোটস ফর্মুলা ছিল, বাট আরেকটা আছে হচ্ছে কি যে সিতে যেটা দেওয়া কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা। সো কম্পোজিট নিউটন কোটস ফর্মুলাটা মানে কি? কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা যদি মনে থাকে যে আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখে ফেলছি। সো আমাদের কিন্তু সিলেবাস শেষ বাই দ্য ওয়ে, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা হচ্ছে গিয়ে আমরা নিউটন কোটস ফর্মুলাটাই নিব এবং ট্রাপিজিয়াম রুলই নিব, বাট আমি হচ্ছে সাব ইন্টারভাল কিছু ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? তো সাব ইন্টারভাল যদি ইন্ট্রোডিউস করি আমরা বেসিক্যালি যে প্রতিটা সাব ইন্টারভালে আমরা হচ্ছে গিয়ে ই করতে হবে, ইন্ডিভিজুয়াল ট্রাপিজিয়াম রুল করতে হবে আর কি। সো বেসিক্যালি সামথিং লাইক দিস, যে আমার হচ্ছে গিয়ে এরকম। সো আমার হচ্ছে গিয়ে এখানে যদি এম এর ভ্যালু 4 থাকে মানে হচ্ছে গিয়ে 5টা সাব ইন্টারভাল হয়ে যাবে। এটা হচ্ছে x0, x1, x2, x3 এন্ড x4। m ইকুয়ালস টু 4 মানে কি, যে 4টা সেগমেন্ট হচ্ছে অথবা 4টা ছোট ট্রাপিজিয়াম হচ্ছে এন্ড 5টা নোড হবে, রাইট? সো x0 থেকে x4। সো আমরা এখানে এগেইন সেম লজিক, আমরা হচ্ছে গিয়ে প্রতিটা হচ্ছে h করে ডিফারেন্স, রাইট? সো আমরা হচ্ছে গিয়ে ওই x1 টা বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে x0 প্লাস h করব, x2 টা বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে x0 প্লাস 2h করতে পারি, অথবা x1 প্লাস h ও করতে পারি, আমাদের ইচ্ছা। সো অন এন্ড সো ফর্থ, এরকম করে বের করা লাগবে। সেম জিনিস এখানে h এর ভ্যালুটা এখানে দেওয়া আছে b মাইনাস a ডিভাইডেড বাই m। m হচ্ছে গিয়ে কত হয়? আচ্ছা, নিউটন কোটস ফর্মুলাতে উই হ্যাভ আ কনভেনশন লাইক দিস, যে আমাকে কিন্তু এখানে বলে দেয় যে আমার m এর ভ্যালুটা কত, রাইট? বাট আমাকে কিন্তু বলা হচ্ছে 1,4। সো আমরা যদি ফর্মুলাটা এখানে দেখি যে আমরা 1,m, সো এখানে m এর ভ্যালু যা দেওয়া থাকবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের m এর ভ্যালুটা। সো এখানে m এর ভ্যালুটা কত? 4, রাইট? এক্স্যাক্টলি। তো এরকম করে মানে এক্সপ্লিসিটলি বলা থাকবে না m এর ভ্যালু এটা, বাট আমি হচ্ছে এটা দেখি বুঝতে পারতেছি m এর ভ্যালু কি হবে। সো m এর ভ্যালু 4 হওয়া মানে কি, যে আমরা হচ্ছে গিয়ে
5টা নোড আর কি। আচ্ছা, সো এখানে বেসিক আইডিয়াটা কি ছিল, যে আমি হচ্ছে কি যে এখানে সবকিছু বলা আছে, সো রিপিট করলাম না। আলটিমেটলি আই হ্যাভ সামথিং লাইক দিস, যে আমি নিউটন কোটস ফর্মুলা যদি সরি কম্পোজিট নিউটন কোটস ফর্মুলা যদি করি, তাহলে h/2 হবে। h এর ভ্যালুটা আমরা এই ফর্মুলা দিয়ে বের করলাম। তারপর হচ্ছে কি এখানে ফার্স্টের নোড আর লাস্টের নোডের যে ফাংশনটা সেটা একবার আসবে, সো এই জন্য সামনে হচ্ছে কোএফিশিয়েন্ট 1, বাট মাঝখানে যে নোডগুলো আছে সেগুলো দুইবার করে আসবে, রাইট? তো এই জন্য প্রতিটা 2 করে। এখানে বেসিক্যালি ওই জিনিসটা দেওয়া আছে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে কি এম এর ভ্যালুটা 2, এম এর ভ্যালুটা 2 মানে কি আমার নোড হবে 3টা। তো আমি এখানে h এর ভ্যালুটা বের করলাম। এম এর ভ্যালু হচ্ছে গিয়ে এই যে এখানে যেহেতু 2 আছে 3টা নোড, তো আমার স্টার্টিংটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে 0 ছিল, সো x নট 0, আর এখানে h এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, সো x1 টা হচ্ছে গিয়ে 0 প্লাস 1 করলে 1, x2 টা হচ্ছে গিয়ে 1 প্লাস 1 করলে 2, সো এটা আমরা এন্ড দেন হচ্ছে গিয়ে এখানে কি হচ্ছে আমার ফর্মুলা অনুযায়ী আমি h/2 দিলাম, h এর ভ্যালু 1, আর হচ্ছে আমাদের ফার্স্ট এর নোড আর লাস্টের নোড কিন্তু একবার আসতেছে, রাইট? সো ফাংশন অফ fx নট একবার, ফাংশন অফ fx2 একবার, আর মাঝখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে দুইবার করে আসবে, রাইট? এই যে এখানে আমরা উপরে দেখে আসছি। তো মাঝখানে হচ্ছে গিয়ে যেহেতু একটাই নোট আছে fx1, সো ওটা হচ্ছে গিয়ে দুইবার করে আসে, সো ভ্যালু পুট করে যেটা আসে আর কি। তারপর যদি আমরা হচ্ছে গিয়ে m এর ভ্যালু যদি 3 আসে তখন কি হবে, তখন h এর ভ্যালুটা এরকম করে বের করব ইউজিং দ্য ফর্মুলা। m এর ভ্যালু 3 মানে হচ্ছে 4টা নোড, রাইট? সো সেই অনুযায়ী এখানে বের করতেছি। সো আমার এখানে এক্সট্রিম নোড কোনটা, অথবা একদম পুরো ফার্স্ট আর লাস্টের নোড কোনটা, একটা হচ্ছে x0 আর x3। দেখি আমরা x0 আর x3 কিন্তু একবার করে আসছে, মাঝখানে যে x1 আর x2 আছে সেটা কিন্তু দুইবার করে আসছে, রাইট? সো এটাই। আর আমার অ্যাসাইনমেন্টে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি m এর ভ্যালু 4 থাকলে কম্পোজিট নিউটন কোটস ফর্মুলাটা কি হবে। সো বেসিক্যালি এটা হচ্ছে এখানে হবে আর কি। সো এখানে থেকে হচ্ছে গিয়ে m এর ভ্যালু যদি 4 হয় তাহলে নোড কয়টা আছে টোটাল? 5টা। 5টা। সো আমি হচ্ছে কি h এর ভ্যালু কেমনে বের করব, যে এই ফর্মুলা দিয়ে যে b - a ডিভাইডেড বাই 4, সো এখানে h এর ভ্যালুটা বের হয়ে যাবে। তারপর 5টা নোডের ভ্যালুটা আমি এখানে বের করব, তারপর এই ফর্মুলার মধ্যে পুট করে দেব, রাইট? এই ফর্মুলার মধ্যে